আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, দেখতে পারতেছেন একটা হ্যাচারিতে এসেছি। এখানে হাঁসের বাচ্চা উৎপাদনের কারখানা, অর্থাৎ হ্যাচারি। ওই হ্যাচারি ব্যবসাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং ওই যে কাজকর্ম করতেছে ওনাদের সাথে কিছু আলাপ আলোচনা করব। আপনারা আমার সঙ্গেই থাকুন। বড় হ্যাচারি তো মানুষ লাগে বেশি। কয়জন মানুষ লাগে? 10-15 জন। ডিম প্রতি সপ্তাহে বসান কি প্রতিদিনই? প্রতিদিনই। কতগুলি ডিম করে বসান? এই 30-40 হাজার। 30-40 হাজার প্রতিদিন? প্রতিদিনই। এ বাচ্চা আটকে যায় না? না, আটকে না। বাচ্চা আটকে না? না, প্রতিদিনই বিক্রি হয়ে যায়। প্রতিদিনই বিক্রি হয়ে যায়। এই বাচ্চাগুলি কই দেন? সিলেট, চিটাগাং আর অনেক জায়গায়। পালার জন্য নেয় না? পালার জন্য নেই, বোর্ডিং এর জন্য নেই। কতগুলি ডিম করে প্রতিদিন বসান? 30-40 হাজার। 30-40 হাজার। এটা এই হ্যাচারিটা দিছে কে? আঞ্জু ভাই। ও, আঞ্জু ভাই, নান্দার রোডের আঞ্জু ভাই। ও আচ্ছা আচ্ছা। এখানে সবগুলো হাঁসি পাওয়া যায়, সকল ধরনের হাঁসি পাওয়া যায়। কিলো থেকে ধরে সবগুলাই পাওয়া যায়। সব ধরনের হাঁসি, রাজহাঁস, চীনা হাঁস, এগুলা বাচ্চা পাওয়া যায়। সবই পাওয়া যায়। আচ্ছা, বড় হাঁসও কি পাওয়া যায়? সব সব। মানে উনি খালি এই কাজই করে, এই ব্যবসায়ী করে। তো আপনাদের বাড়ি কোন জায়গায়? দরিল্লা। আপনার নাম কি? আমার নাম মঞ্জু। মঞ্জু। আপনি এই ব্যবসা কতদিন যাবত করেন? মানে এই কাজ কতদিন ধরে শিখছেন? প্রায় 7-8 বছর ধরে এই বাচ্চা ফোটানোর কাজই করেন আপনি? আপনার বেতন কত? 20,000। 20,000-এ কি হয়? না হইলে কি করেন, যে গরিবের গুলা ধরে মরেছি। ও আচ্ছা। 30-40 হাজার ডিম যে বসান প্রতিদিন, এরকম কয়টা ঘরের প্রয়োজন হয়? 4টা ঘর আছে। 4টা ঘর আছে না? এই 4 ঘর শুধু ডিম বসা নাকি? 4 ঘরে? 4 ঘরে সিলিন্ডার কয় ঘরে? সিলিন্ডার আছে 2 ঘর। 2 ঘরে সিলিন্ডার মধ্যে কতগুলি চুঙ্গা মনে হয়? 250। আর বেড কয়টা? বেড আছে মনে হয় 25-26টা। তো ভাই, আপনি কি বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করছি ভাই। আপনার পোলাপান কি? পোলাপান আছে 4 ভাই। হ্যাঁ, 4-5 জন আছে। 4-5 জন আছে। এরা কারা? এই যে এত মানুষ দেখতেছি। পোলাপান নেই? কয়েকজন বাইশটা ভাই। ও, ভাই বাস্তা মিলাই জিলাই আসবেন না ভাই? দিন রাত 24 ঘন্টায় কি কাজ করতে হয়? 24 ঘন্টা না, 2 ঘন্টা ঘুমানি যায়। 2 ঘন্টা ঘুমানি যায় আর 22 ঘন্টায় কাম করা লাগে। 22 ঘন্টা কাম করুন লাগে। ডিম, এই সিলিন্ডারে ডিম কতক্ষণ পরে পরে ঘুরান? এই 4 ঘন্টা পরে পরে। তো ওই ঘরেও সিলিন্ডার, আবার ওই ঘরেও সিলিন্ডার। আর ওই যে দেখেন হারিকেনের দৃশ্য, হারিকেন কি পরিমাণ লাগে বুঝতেই মনে হয় পারতেছেন। ওই সাইড দিয়েও হারিকেন, ওই যে দেখেন ওই দিক দিয়েও হারিকেন। পর্যাপ্ত পরিমাণ হারিকেনের প্রয়োজন হয়। আপনারা দৃশ্যগুলি দেখে নেন, খুব সুন্দর মনোরম পরিবেশ। ঠিক আছে। ভাই, এখানে যে ডিমগুলি দেখতেছি, এই ডিমগুলি কিসের জন্য এইভাবে রাখছেন? আগে যে ওইখানে হাউসের মধ্যে দেখাইছে, হ্যাঁ, ওইখানে 15-16 দিন থাকে। আচ্ছা। তারপরে 15-16 দিন পরে বেডে নিয়ে আসে। এটার নাম হচ্ছে বেড। আচ্ছা। ওইখানে অনেক প্রথম আইনে ল্যাব দিতে হয়। আচ্ছা। তারপরে ল্যাবের পরে কম্বল সবল, এইভাবেই 28 দিন পরে বাচ্চা ফুটে এখানে।
ও এখানেই ফুটে। এখানে এইভাবে ফুটে। আচ্ছা, এখানে কি যেদিন ফুটবে বা ফুটার আগের দিন কি ডিম ঘুরাইতে হয়? এটা সবসময় ঘুরাইতে হয়, যতক্ষণ বাচ্চা শেষ না হয়েছে ফোটানি অতক্ষণ পর্যন্ত ঘুরাইতে হয়। ওটার মধ্যে কাজ করতে হবে। কয় ঘন্টা পর পর আপনি ডিমে কাজ করেন? ওইটার মধ্যে 3 বার কাজ করি। কাজ করা বলতে তো ডিম 3 ঘন্টা পর পর ঘুরাইতে হয়। আর ওইখানে সারাদিনে 24 ঘন্টার মধ্যে 3 বার কাজ করি এই বেটার মধ্যে। আচ্ছা, এই গোটার মধ্যে আসার পরে একটু গরম গরম লাগতেছে, এটার কারণ কি? এটার কারণে এতগুলা ডিম তো তাপের জন্য গরম লাগে। প্রচুর ডিম, ডিমের তাপে গড় গরম হয়ে যায়। এটা মনে করেন 28 দিন পরে এভাবে একটা তুরি দেয়। আচ্ছা, ডিম বেড়ে বাচ্চাটাই ফাটায় ওইভাবেই বাইর হয়। ডিম বেড়ে এইভাবে ফাটায়, ঘুরায় ফাটায়, তখন সে মাথায় টেরা দিয়ে বাইরে, কুট্টাদের ধাক্কা দিয়ে পরে এই ডিমটা বাইরে। তার যে সময় হয় আপনি বাইরে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। আল্লাহ হাফেজ।